সকাল হলেই ঠক ঠক খটখট শব্দে মেতে ওঠে পুরো এলাকা। যে যার মতো কাজে ব্যস্ত, নিজের বাড়ি কিংবা ছোট কারখানায় চলে কর্মচক্র। কেউ কাঠ কাটছেন, কেউ সেটি মাপ অনুযায়ী কেটে জোড়া দিয়ে লম্বা আকার দিচ্ছেন। এভাবেই দিনভর কাজে ব্যস্ত থাকেন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাট এলাকা। এটি এখন নৌকা তৈরির কারখানা হিসেবে পরিচিত হয়ে উঠেছে। সাতক্ষীরা খুলনা মহাসড়কের কোল ঘেঁষে তালা উপজেলার পাটকেলঘাট এলাকায় গড়ে উঠেছে নৌকা গড়ার কারখানা। নদীমাতৃক এই দেশে একসময় যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম ছিল নৌকা। কালের বিবর্তন আর স্থলপথের উন্নয়নে হারিয়ে যেতে বসেছে নৌকা। তারপরও এই শিল্প টিকে রয়েছে পাটকেলঘাটে। একটা নৌকা প্রথম আমরা দাঁড়া তৈরি করি, দাঁড়া তৈরি করে দুইটি মাথা লাগাই, মাথা লাগানোর পরে এখানে এই দুই পাশে তক্তা লাগাই এবং একটা নৌকায় 5 থেকে 6 দিন লাগে। ছোট আর একটু বড় হলে 8 থেকে 10 দিন লাগে। দাঁড়া পাতায় নৌকার লাইন করি, উপায় টুপায় তক্তা জুটতে জুলি মেরি তক্তা কুপাই আবার জুটটায় জটে ডালি মালম গোড়ায় যায়। বাঘ বসা সাজাই নৌকা পাতা টাতা মারি গুরু মাটি দিয়ে তোলায় পাইল দিয়ে পেরেক টেরেক মারি কমপ্লিট করে দিতে রং টং করি, তাই জেলে জানি যায় নদীতে নামায়। তাই রং না করে এখন তো নদীতে নামাতে পারে না। প্রতি বছর সাগরে মাছ ধরতে যাওয়ার অন্যতম উপকরণ নৌকা থাকার কারণে তালা উপজেলায় সারা বছর নৌকা তৈরির কাজ করতে হয় কারিগরদের। এছাড়া সাতক্ষীরা সহ খুলনা বিভাগের ঘের ব্যবসায়ীরা সাধারণত এই নৌকা কিনে থাকেন। নৌকা তৈরির এই কর্মযজ্ঞে সামিল হওয়ায় দূর হয়েছে বেকারত্ব। সেই সাথে যুবকরা হাতের এই পেশায় দিন দিন যুক্ত হচ্ছেন। এতে পরিবারের সচ্ছলতা ফিরছে তাদের। আমাদের এক একটা নৌকার খরচ হচ্ছে একটা 12 হাত লম্বা বা একটা 14 হাত লম্বা, একটা ছোট নৌকা। এইগুলো খরচ হচ্ছে, আগে খরচ হতো 8-9 হাজার টাকা, এখন বর্তমান সেই নৌকা খরচ হচ্ছে 11-12 হাজার টাকা। আমরা 12-13 হাজার টাকা বিক্রি করতেছি বর্তমান। সাধারণত নৌকা তৈরিতে খই, কড়ই, চম্বল, সুন্দরী গাছের কাঠ, ধাতু দ্রব্য পেরেক, তার কাটা, জলুয়া ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে মেহগনি গাছের কাঠ ব্যবহার করে থাকেন কারিগররা। কিন্তু অতীতের থেকে বর্তমানে নদ নদীর সংখ্যা কম ও নৌপথে চলাচলের সীমাবদ্ধতার কারণে ব্যবসায় চলছে মন্দা। মুনাফার পরিমাণ কম হলেও মালিকরা ধরে রেখেছেন পৈতৃক সূত্রে প্রাপ্ত এই শিল্প। নিউজ ডেস্ক, সারা বাংলা।